আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত, তখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক ও চিন্তাবিদদের। দিবসটি উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যয়। পরে সর্বস্তরের মানুষের ঢল নামে সেখানে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে, সামনে আরও হামলা বাড়তে পারে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত অসুস্থ, তার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দল, সংগঠন, জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। সকালে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, স্বাধীন দেশে অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে। তিনি বলেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী হয়েই থাকতে হবে, দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, দেশকে আবারও যারা ধ্বংসের দিকে নিয়ে যেতে যাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগকে ধারণ করে সব অপশক্তি দমনের হুঁশিয়ারি দেন তিনি। শ্রদ্ধা নিবেদন করতে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন পূরণ হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানী মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।